জয় মা। মা, সবিনয়ে প্রার্থনা করিতেছি, তুমি প্রসন্না হও, সন্তানগণের প্রতি নিত্য স্নেহশীলা হও। চিরদগ্ধ চিত্তে এক বিন্দু স্নেহ সিঞ্চন করিয়া আমাদিগকে প্রশান্ত করো। তোমায় প্রণাম করি। আমাদের পাঠ চলছে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী সারদা থেকে। সংঘমাতা, সংঘ নির্মাতা। আজকের পাঠ পৃষ্ঠা সংখ্যা ৮৩ থেকে শুরু। আমরা আগেই উল্লেখ করেছি রামকৃষ্ণ সংঘের প্রত্যক্ষ প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, কিন্তু ভাব ও প্রেরণার ক্ষেত্রে সংঘের প্রতিষ্ঠাতা স্বয়ং শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণই রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা। কাশীপুরে অন্তর্লীলা পর্বে তাঁর ত্যাগী সন্তানদের মধ্যে একটি নিগূঢ় প্রেমবন্ধন রচনার ভিত্তি তিনিই করে গিয়েছিলেন। সেই ভিত্তি হল তাঁদের সকলের রামকৃষ্ণ অনুরাগ। অন্তর্লীলার দিনগুলিতে শ্রীমা বহুবার শুনেছিলেন শ্রীরামকৃষ্ণের মুখে এক পরম ব্যাকুলতা। ওদের বেঁধে এক করতে পারতাম, এই ব্যাকুলতার মধ্যে নিহিত ছিল তাঁর সংঘ গঠনের সুস্পষ্ট নির্দেশ। কিন্তু সংঘের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই তিনি মরদেহ ত্যাগ করেছিলেন। যাওয়ার আগে কাশীপুরে সংঘের আধ্যাত্মিক বুনিয়াদ নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন। বরানগরে মঠ প্রতিষ্ঠার পর স্বামী রামকৃষ্ণানন্দ ভিন্ন প্রায় সকল ত্যাগী গুরুভাইরা বৈরাগ্য ও তপস্যার প্রেরণায় অধিকাংশ সময় মঠের বাইরেই থাকতেন। শ্রী শ্রী মাই তখন নেপথ্য থেকে তাঁর প্রবল প্রভাব প্রয়োগ করে তাঁদের মঠে সংঘবদ্ধ রেখেছিলেন। স্বামীজির পরিব্রাজ্যকালে এবং পাশ্চাত্যে অবস্থানকালে মঠের অস্তিত্ব রক্ষায় তাঁর পরোক্ষ কিন্তু অভ্রান্ত ভূমিকা ছিল। পাশ্চাত্য থেকে স্বামীজির নিরন্তর প্রেরণা প্রবাহ মঠবাসীদের সঞ্জীবিত রাখলেও শ্রী শ্রী মা ছিলেন স্বামীজি এবং অপর গুরু ভাইদের মধ্যে অদৃশ্য মানসিক ও আধ্যাত্মিক যোগসূত্র। ওই কালে সংঘনেতা স্বামীজির অবিসংবাদী ভূমিকা সম্পর্কে তার দ্ব্যর্থহীন বক্তব্যও তিনি অন্যান্য শ্রীরামকৃষ্ণ সন্তানদের কাছে পৌঁছে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ জীবনকালেই নরেন্দ্রকে তাঁর অপর সন্তানদের নেতৃত্বভার অর্পণ করেছিলেন। গুরু ভাইয়েরা সকলেই তা বিলক্ষণ জানতেন, কিন্তু স্বামীজির পাশ্চাত্যে বাসকালে কোনো কোনো গুরু ভাইয়ের মনে সংশয়ের মেঘ খেলা করত যে তিনি পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরক্ত আছেন তো। কলকাতায় থাকলে শ্রী শ্রী মাকে গুরু ভাইদের কাছে লেখা স্বামীজির চিঠিগুলি পড়ে শোনানো হতো। সেখানে থাকতো ধর্মের মর্ম সম্পর্কে স্বামীজির অনেক বিস্ফোরক বক্তব্য এবং রামকৃষ্ণ ভাবাদর্শের দায়বদ্ধতা সম্পর্কে নতুন আলোকপাত। কোনো কোনো গুরু ভাইয়ের সে সম্পর্কে সংশয় উঠলেও শ্রী শ্রী মা সুস্পষ্টভাবে জানিয়ে দিতেন, নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তাঁর ছেলেদের ও ভক্তদের দিয়ে তাঁর কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করবেন বলে নরেনকে দিয়ে এসব লেখাচ্ছেন। পাশ্চাত্য থেকে প্রত্যাবর্তনের পর
যখন স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন তখন থেকে তিরোধান পর্যন্ত তিনি সংঘকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। সংঘ পরিচালিত হয়েছে তাঁরই নির্দেশে, যদিও দেহান্তের কিছুকাল আগেই তিনি গুরু ভাইদের হাতেই সংঘের পরিচালনার ভার তুলে দিয়েছিলেন। তবু যতদিন তিনি দেহে ছিলেন ততদিন গুরু ভাইরা ছিলেন সর্বতোভাবে তাঁরই ইচ্ছানুবর্তী। সুতরাং সব ছেড়ে দিলেও তিনি শেষ দিন পর্যন্ত সংঘের পরিচালক ছিলেন। স্বামীজির দেহান্তের পর স্বামী ব্রহ্মানন্দ সংঘের নেতৃত্ব দেন। কিন্তু কি স্বামী বিবেকানন্দ, কি স্বামী ব্রহ্মানন্দ, যাঁরই হাতে সংঘের পরিচালনা ও নেতৃত্বের বলগা থাকুক না কেন, যতদিন শ্রী শ্রী মা মরদেহে ছিলেন ততদিন তিনি ছিলেন সংঘের প্রকৃত নিয়ন্ত্রণ কর্ত্রী। শুধু নিয়ন্ত্রণ কর্ত্রীই নয়, আমরা আগেই দেখেছি তিনি নিয়েছেন সংঘের পালয়ত্রী ও রক্ষায়ত্রীর ভূমিকাও। তিনি সংঘের আধ্যাত্মিক অথবা প্রশাসনিক কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না, কিন্তু তাঁর জীবনকালে তিনিই ছিলেন সংঘের শেষ কথা। তখনও এবং এখনো সংঘে শ্রীরামকৃষ্ণের যে স্থান, শ্রী শ্রী মায়েরও সেই স্থান, এবং এই স্থান সর্বকালের জন্য। জীবনকালে তিনি তাঁর সর্বানুভূত দৈহিক অস্তিত্বের দ্বারা সংঘকে পরিচালনা করেছেন। দেহান্তের পরে তিনি তাঁর সর্বাবগাহী আধ্যাত্মিক অস্তিত্বের দ্বারা সংঘকে পরিচালনা করে চলেছেন এবং চলবেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।